এই যে মানুষের বুকে ব্যথার সমস্যা আমরা দেখি অনেক ক্ষেত্রে যে হঠাৎ করে আসলে বুকে ব্যথা হচ্ছে, একটু সময় পর সেটি কমে যাচ্ছে, আবার হয়তো কিছুদিন পর বুকে ব্যথা হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এটিও দেখি যে হঠাৎ করে অনেক ধরনের বুকে ব্যথা হচ্ছে, ঘাম দিয়ে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছেন। একেবারে কি করণীয়, কেন হচ্ছে এমন? প্রথম কথা হলো যে বহু কারণেই বুকের ব্যথা হতে পারে। এখন একজন ডাক্তার হিসাবে আমি যদি সিস্টেমেটিক্যালি অ্যানালাইসিস করতে যাই যে আমাদের এই বুক বা থোরাক্স ক্যাভিটি প্রথমেই আছে আমাদের চামড়া বা স্কিন। এখন একজন রোগীর যদি হার্পিস জোস্টার হয় বা ফোড়া হয় তাতেও তার বুকে ব্যথা হতে পারে। নিশ্চয়ই। চামড়ার নিচে আমাদের যে রিব কেজ আছে সেখানে যদি কোনো আমরা যেটাকে বলি টিস সিনড্রোম, ভাইরাল কোনো প্রবলেম বা সার্ভাইকাল বা ডরসাল স্পন্ডালাইসিস যদি হয় তার কারণে বুকে ব্যথা হতে পারে। তার পিছনে আছে আমার খাদ্যনালী। আমার কোনো কারণে যদি খাদ্যনালীতে কোনো প্রদাহ বা স্পাজম হয় বা কোনো ধরনের অ্যাবসেস ফরমেশন হয় তার কারণে বুকে ব্যথা হতে পারে। আমাদের বুকের দুই পাশে আছে আমাদের লাংস এবং ট্রাকিয়া। যদি আমার কারো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, প্লুরাইটিস বা নিউমোনিয়া হয় তার কারণে বুকে ব্যথা হতে পারে। আমার ঠিক নিচে ডান পাশে আছে লিভার এবং পিত্তথলি। কারো যদি লিভার অ্যাবসেস হয় অথবা যদি কোলেসিস্টাইটিস অথবা গলব্লাডারে পাথরের সমস্যা হয় তাতেও বুকে ব্যথা আসতে পারে। তার নিচে আছে মাঝখানে আমার পাকস্থলী। সেখানে যদি আমার কোনো ধরনের প্রদাহ বা রিফ্লেক্স ইসোফেজাইটিস বা হায়াটাস হার্নিয়া হয় তাতেও বুকে ব্যথা হতে পারে। আমার বাম পাশে বাম কিডনি, ডান পাশে ডান কিডনি, অনেক সময় তার উপরে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো ইনজুরি হয় তাতেও বুকে ব্যথা হতে পারে। কাজেই সব বুকে ব্যথা যেমন হার্ট অ্যাটাকের লক্ষণ না, তার সঙ্গে একটা পার্থক্য হলো যদি এটা হার্ট অ্যাটাকের ব্যথা হয় তাতে মৃত্যুর ঝুঁকি 35 থেকে 40 ভাগ। আচ্ছা। কিন্তু আমার একটা পিত্তথলির ব্যথা বা আমার একটা যে রিফ্লাক্স ইসোফেজাইটিসে মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে। কাজেই আমরা যখনই একজন মধ্যবয়স্ক বা মেয়েদের ক্ষেত্রে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে যদি এই বুকে ব্যথাটা আসে, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট এবং আমাদেরকে এটাকে কোয়ান্টিফাই করতে হবে অত্যন্ত ইন্টেলিজেন্টভাবে যে এটা কি আসলে হার্টের সমস্যা না অন্য কোনো সমস্যা। নিশ্চয়ই। সেক্ষেত্রে স্যার যে বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু আমরা জানবো যে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই ব্যথাটি অনেক তীব্র আকারে হয়, আবার কারো কারো ক্ষেত্রে মৃদু আকারে হচ্ছে। এই যে ব্যথার তীব্রতা সেটির উপরে আসলে কোনো রোগ ডায়াগনোসিস কিংবা হৃদরোগের সমস্যা রয়েছে কিনা এটি বুঝবার উপায় রয়েছে আমাদের দেশে বিশেষ করে 30 ঊর্ধ্ব কোনো ছেলে বা মেয়ের যদি বুকে প্রচন্ড ব্যথা হয়, যে আমি যে হাতটা রাখলাম এটাকে বলা হয় লেবিন সাইন। আচ্ছা। যে মনে হচ্ছে আমার বুকটা ভেঙে ফেলা হচ্ছে বা কেউ চেপে ধরে আছে বা একটা পাথরের মতো ভারী হচ্ছে, তার সঙ্গে যদি বমি বমি ভাব হয়, ঘাম হয়, বমি হয়ে যায়, বুকে ধড়পড় করে, শ্বাসকষ্ট হয়, সবচেয়ে বড় কথা রোগী নিজেই বুঝবেন যে আমরা যেটাকে বলি ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, যে আমি এখনই মারা যাচ্ছি। এবং এই রোগীর ব্যাকগ্রাউন্ডে যদি তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদির ব্যবহার, তার রক্তে যদি কোলেস্টেরল বেশি থাকে, হোমোসিস্টিন বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, তার বংশে যদি কারো হার্ট অ্যাটাক, স্ট্রোক বা তার বংশের কারো বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, যতক্ষণ প্রমাণ না হবে যে এটা হার্ট অ্যাটাক, ধরে নিতে হবে এটা একটা হার্ট অ্যাটাক।